সেদিন গিয়েছিলাম একটা জায়গাতে দাওয়াত খাইতে, তো যাবার পথে এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, মানে এই প্লেসটা। তো সেখানে একটু থেমে চাটা খাইলাম আর একটু ভিডিও টিডিও করলাম। মানে এই জায়গাটা আমাদের বাসার পাশেরই এলাকা একটা জায়গা। তো এখানে ছোটবেলায় অনেক আসতাম, একটা সময় ঘুরেছি এই জায়গা দিয়ে, কিন্তু এখন আর তেমন ঘোরাঘুরি হয় না। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, দেখেন একেবারে নিরিবিলি নির্জন একটি জায়গা। মানে এখানে তেমন একটা গাড়ি ঘোড়া যাওয়া আসা করে না, মানে খুবই নিরিবিলি বলা যায়। এটা হচ্ছে দোডাঙ্গি রেলগেট, মানে এই জায়গাটা গাঁওপাড়ার আয়ত্তে, আমাদের মানে এলাকার পাশের এলাকাতেই। তো এই জায়গাটা ভালো লাগার জন্য আমি এখানে একটা শর্ট ভিডিও তৈরি করি, মানে রিলস আকারে। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাই করেছিলাম, মানে জায়গাটা অনেক সুন্দর ছিল এই জন্যই করেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি যেখানে দাওয়াত খেতে যাবো সেখানে পৌঁছায় যাই। তো চলেন খাওয়া দাওয়ার পর্বটা সেরে আসি। আসলে এটা অন্য এলাকা, তো মানে একটু দূরের এলাকা, এই জন্য আমার ভিডিও করতে কেমন যেন আনকমফোর্টেবল লাগতেছিল। মানে আনকমফোর্টেবল লাগছিল দূরের জন্য না, আমার এমনি সামহাউ আনকমফোর্টেবল লাগছিল। আমি অন্যান্য বাহিরে ভিডিও করে আমার তেমন কিছু মনে হয় না, বাট এই জায়গাতে আমার কেমন যেন লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, অনেক বড় সড়ো প্যান্ডেল দেখতে পাচ্ছি। মানে মনে হয় এখানে অনেক বেশি মানুষের জন্য জায়গা করা হয়েছে। গ্রামের দাওয়াত গুলোর খাওয়া দাওয়া এভাবেই করা হয়, মানে এমন টাইপের প্যান্ডেল হয়। এটা যেখানে যান সেখানে, মানে গ্রাম অঞ্চলে সব জায়গাতে সেম। এই যে বসে পড়েছে দেখতে পাচ্ছেন, আমার কেন জানি লজ্জা লাগছিল ভিডিও করতে, মানে খুবই আনকমফোর্টেবল ছিলাম, এই জন্য আমি খুব একটা ভিডিও করতেও পারি নাই। তো এখানে ভাত দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষের জায়গা করা হয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ফাঁকা, ওগুলো মেয়েদের, মানে এখানে একটা স্পেশাল জায়গা করা হয়েছে, এক সাইড মেয়েদের এক সাইড ছেলেদের। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার ভিডিও আমি করতে পারি নাই, কজ আমি আগেই বলেছিলাম আমার ভিডিও করতে কেমন যেন লাগছিল, তার জন্য আমি ভিডিও করতে পারি নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।